নরেন্দ্র মোদী এবং অমিত শাহ পশ্চিমবঙ্গ দাপিয়ে বেড়াচ্ছেন। তো তাদের বক্তৃতা আমি শুনছিলাম। তো আমার বক্তৃতা শুনে মনে হলো যে তারা পশ্চিমবাংলার যুবক যুবতী বা অধিকাংশ মানুষের কাছে পৌঁছাতে পারছেন বলে আমার মনে হচ্ছে না। আমি কারণটা বলছি, কারণ যবে থেকে আমি জীবন জীবিকা চ্যানেল চালাচ্ছি, আপনারাও আমার বিভিন্ন কমেন্টগুলো দেখবেন, তারপর আপনি বুঝতে পারবেন যে আমি কি বলার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ প্রতিশ্রুতি দিচ্ছেন যে পশ্চিমবঙ্গে প্রচুর শিল্পায়ন হবে, শিল্পায়ন হলে পশ্চিমবঙ্গের প্রচুর বেকার ছেলেরা চাকরি পাবে। এটা হচ্ছে তাদের কথার নির্যাস। আমি বলছি যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কি পশ্চিমবঙ্গের যুবকদের জিজ্ঞাসা করেছেন যে তারা আদৌ কোনো বেসরকারি চাকরি চায় কি না? পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম বাঙালি মধ্যবিত্ত যুবক বেসরকারি চাকরি চায় না। আমার কমেন্টগুলো দেখুন, কারণ আমি কয়েকদিন ধরে, কেন লাস্ট 3 বছর ধরে বলে আসছি যে সরকারি চাকরির পরিমাণ 0.8%ও না, অর্থাৎ 99% চাকরি বেসরকারি ক্ষেত্রে বা ব্যবসা করে করতে হবে। তো দেখবেন সেসব লিখতে গিয়ে আমাকে কী পরিমাণ খিস্তি খেতে হয়েছে। পশ্চিমবঙ্গে বেসিক্যালি মাইন্ডসেটটা এমন হয়ে গেছে সবাই সরকারি চাকরি চায়। এটা আমার এই নিয়ে আমি তো প্রচুর লেখালেখি করেছি, ভিডিও করেছি, দেখতে থাকুন। তো প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে গত 50 বছরে শিল্প জিনিসটা কি, ইন্ডাস্ট্রি জিনিসটা কি, পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম লোকজন জানে না। শিল্প জিনিসটা খায় না, মুখে দেয়। সেটা শিল্প বলে একটা ওয়ার্ড আছে জানি, কিন্তু শিল্পটা কি, সেখানে যে চাকরি হয়, সেখানে যে একটা লোক কেরিয়ার তৈরি করতে পারে, তারপর যদি বলা হয় যে ও শিল্প মানে বেসরকারি চাকরি, বলবো দরকার নেই, বেসরকারি চাকরিতে 1 লাখ দিলেও যাবো না, সরকারি চাকরিতে 20,000 টাকা দিলেও যাবো। এই তো পশ্চিমবঙ্গের মানসিকতা। তো পশ্চিমবঙ্গের লোকজনকে শিল্পায়ন হচ্ছে, প্রথমত শিল্পায়ন ব্যাপারটা কি সেটাই বোঝে কিনা আমার সন্দেহ আছে অধিকাংশ লোক। আমি খুব সিরিয়াসলি বলছি, কারণ পশ্চিমবঙ্গে অধিকাংশ লোকই চায় একটা সরকারি চাকরি, 10 থেকে 20,000 টাকার মাইনে হলেও চলবে, তাতে পেনশন থাকা চাই, আসবো যাবো মায়না পাবো। এই হচ্ছে মানসিকতা ভালো। সেখানে শিল্পোদ্যোগ, শিল্পায়ন, অমিত শাহ বলছেন, মোদী বলছেন, সব ঠিক আছে, সে কিন্তু কানেক্ট করতে পারবেন কি আমার সন্দেহ আছে। কারণ আমি লাস্ট 3 বছর ধরে লোকজনকে এটা বোঝাতে পারিনি যে সরকারের যা বাজেট, তাই দিয়ে 0.5% কেন 0.3% লোকের, অর্থাৎ 300 জনের একজনের সরকারি চাকরি দেওয়া সম্ভব না। বোধহয় 1000 জনের একজনকে ঠিকঠাক সরকারি চাকরি দিতে পারে, কিন্তু সেটা অঙ্ক করার মতো বা বোঝার মতো কারোর অবস্থায় নেই। সবাই চাই সরকারি চাকরি, নাহলে সরকারি ভাতা। শিল্পায়নের কথা শুনতে কেউ রাজি নয় পশ্চিমবঙ্গে, এটা কিন্তু আমার মনে হচ্ছে। ওটা হচ্ছে কিছু এলিট ক্লাস মধ্যবিত্ত, ওই 5-10%, তার বেশি নয়।